দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবা দৌড়ায়, ভাই বিপদে পড়লে ভাই দৌড়ায়, বন্ধু বিপদে পড়লে বন্ধু দৌড়ায়। কবর এমন একটা জায়গা যেই কবরে আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন হবে না, আপন হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবর এমন একটা জায়গা, আল্লাহ বলেন বান্দা আমাকে বন্ধু বানাও। এ বান্দা রাতে যখন গভীর হয় সমস্ত মানুষগুলো ঘুমায়া যায়, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ কেন ঘুমাই না বান্দা জানা? বান্দা গভীর রাত্রে তুমি কোন সময় জানি কোন বিপদে পড়ে যাও। বিপদে পড়া আমি আল্লাহকে আল্লাহ কারীম বলে ডাক দাও। বান্দা রে, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবা, এ বান্দা তুমি ডাক দিতে দেরি করবা, আমি আল্লাহ তোমার সাড়া দিতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের বেলা মানুষগুলো ঘুমায়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ঘুমাই না। এরে ভাই, আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই। আল্লাহর নবীর একজন না, দুইজন না, হাজার হাজার সাহাবীর ভিতরে অন্যতম একটি সাহাবী এ পর্দার আম্মা জানেরা। আম্মা জান, এ আম্মা জান ঈমানটা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হন গো আম্মা জান। হে আম্মা জান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন। আম্মা জান ঈমান না দিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হন গো আম্মা জান, ঈমান আনার কারণে একই পরিবার থেকে তিনজন শাহাদাত বরণ করেন। কয়জন? জোরে বলেন না কয়জন? একমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে একই পরিবার থেকে তিনজন দুনিয়ার থেকে বিদায় হয়। এরে বাবা, সবচাইতে হৃদয়ে বিদারক একটা ঘটনা এক এক করে আপনাদের মাঝে বলি। ফেরাউনের নাম শুনছেননি? জোরে বলেন। ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহ কয় তুই খোদা না, তুই হলো হুদা। আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? আল্লাহ কয় আমি হলাম খোদা, তুই অল্প সময়ের জন্য খোদা দাবি করতে পারবি, কিন্তু খোদাইত্বর কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। খোদার যা ইচ্ছা তাই করতে পারে, আর হুদা কোনো কিছু করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ ভাই, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। আল্লাহ বলেন ফেরাউন তুই খোদা না, তুই হলো হুদা। রাতের বেলা আমার কাছে কান্নাকাটি করস, আমি আল্লাহ তোকে দেই। কেউ যদি দুনিয়া চায় আমার আল্লাহ তাকে দুনিয়া দেয়, কেউ যদি পরকাল চায় আমার আল্লাহ পরকাল দেয়। বিশ্বাস আসেনি? আরো জোরে বলেন। এ বাবা, দিলটাকে নরম করে দাও। এ পর্দার আম্মা জান, এই মুহূর্তে দিলটাকে নরম করে দেন গো আম্মা জান। ফেরাউনের ঘরের মধ্যে একটা বান্দি থাকে, তার নাম হলো মাশেতা। তার নাম কি? মাশেতা। ফেরাউনের ঘরের মধ্যে থাকে, ফেরাউন তাকে লালন পালন করে। ঘটনাক্রমে একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছে, মাথা আশ্রায় হঠাৎ করে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। মাশেতা পরে বিসমিল্লাহির রহমানির রহিম। মাশেতা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জমিন থেকে চিরুনি নেয়। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে মাশেতা, তুমি এই মুহূর্তে কি পড়লা আমাকে একটু বলো না।
বলে আমি পড়েছি আমার রবের নাম। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দে বলে মা সেতা, আমার বাবা তোমার পরনের কাপড়গুলো কিনে দেয়। মা সেতা, তোমার মাতার চুলের মধ্যে যে তুমি তেউল দাও, আমার বাবা তেউলটা কিনে দেয়। আমার বাবা তোমাকে জামাটা কিনে দেয়। আমার বাবা তোমার পায়ের জুতাগুলো কিনে দেয়। তুমি আমাকে বাবাকে কি খোদা বলো না নাকি? মা সেটা ডাক দিয়ে বলে না না না, তোমার বাবাকে যেই প্রভু বানাইল, তোমাকে যেই প্রভু বানাইল, ওই প্রভুরকে আমি আল্লাহ বলি। তোমার বাবার কর্ম করি ঠিক, তোমার বাবাকে এক সেকেন্ডের জন্য আমি খোদা বলি না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনারে আওয়াজ দেয়া বলেন, ফেরাউনের মেয়ের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে, আরো জোরে আওয়াজ দেয়া বলেন, মাথা গরম। কি ব্যাপার? আমার বাবা বরণ পোষণ দেয়, আমার বাবা দায়িত্ব পালন করে, আমার বাবাকে নাকি খোদা বলে ডাকে না। এ মা সেটা তোমার সাহসটা অনেক বেশি দেখা যায়। তাড়াতাড়ি করে আমার বাবার কানে এলান না যাওয়ার আগ পর্যন্ত আগে আগে তুমি পরিত্যাগ করে নাও। খোদাকে খোদা বইলা ডাইখো না, আমার বাবাকে খোদা বলো। মা সেটা উত্তর দিল, মানুষ দুনিয়াতে আসতে পারে, থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আরো জোরে কন। মানুষ দুনিয়াতে আসতে পারে, থাকতে পারে না। হে ফেরাউনের মেয়ে, তুমি শুনে নাও, আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছে এই দুনিয়ার চাকচিক্য দেইগা তোমার বাবার লোভে পইরা আমি ইমানটা হারাইতে পারি না, ইমান ছাড়তে পারি না। আমার জীবন যাইতে পারে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি, আমি দুনিয়ার থেকে কতল হয়ে যাইতে পারি, আমি সমাজ ছাড়তে পারি, এক সেকেন্ডের জন্য আমি মা সেটা ইমান ছাড়তে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। না না, আমি ইমান ছাড়বো না। এখন আমার করণীয় কি বলো? ডাক দে বলে মা সেটা আমার বাবার কাছে এলানটা জানাবো। গিয়া আব্বু, যে মেয়েটাকে আমরা এত আদর করি গো আব্বু, এ আব্বু এত মোহাব্বত করি, তিলে তিলে তাকে বড় করি গো আব্বু, এ ভাই দিলটাকে নরম করে দেন। জীবনের শেষ বয়ান মনে করেন, লাভ হবে না ক্ষতি হবে? জানেন না যুবক ভাই, জীবনের কোন বয়ানটা জানি আপনার জীবনের শেষ বয়ান হয়ে যায় রে যুবক। ইমানি কথা একটু দিল দিয়ে শুনো, তাদের ইমান কত মজবুত আর আমার ইমান কত মজবুত। ডাক দেওয়ালেন আব্বু, আমাদের ঘরের মধ্যে থাইকা লালন পালন হওয়া যে মেয়েটা আছে গো আব্বু, আপনাকে নাকি খোদা বলে ডাকে না? আব্বু আপনাকে খোদা বলে ডাকে না? এই মুহূর্তে কি করণীয় আব্বু, কি করব? ডাক দে বলে মেয়ে, তুমি যেই কথা বলে সেটা কি সত্যি নাকি? বলে বাবা, আপনার যদি সন্দেহ থাকে মেয়েটাকে জিজ্ঞাসা করো। এ বাবা এখন দিলটারে নরম করে দেন। ফেরাউন ওই বান্দি মা সেতাকে ডাকাইল। মা সেতা, তুমি বলো আমাকে কি খোদা বলে ডাকো না নাকি? বলে না না, যেই রব আপনাকে বানাইল, যেই রব আমাকে বানাইল, ওই রবের ইবাদত করি, আপনার গোলামি করি না। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন গরম হইয়া ডাক দিয়ে বলে, হে মা সেতা, দুনিয়াতে দেখছি বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়, উস্তাদ ছাত্রের জন্য পাগল হয়ে যায়, ঈশা মুরিদের জন্য পাগল হয়ে যায়। এ মা সেতা, তোমার একজন না দুইজন না দুইটা কলিজার টুকরা সন্তান আছে কয়জন? জোরে কম, আরো জোরে। এ মা সেতা, পৃথিবীতে
মা সন্তানকে যেই মায়া করে আর কেউ এতটুকু মায়া করে না। একটা বাবা সন্তানকে যে মায়া করে এই মায়া পৃথিবীর কেউ কাউকে করে না। মা সেটা তোমার দুইটা কলিজার টুকরা ফুটফুটা সন্তান আছে, তুমি যদি কালিমা না ছেড়ে দাও তাদেরকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আহ, দেখবেন সাগরের মধ্যে যখন প্রচন্ড ঢেউ উঠে ভয় কম লাগে না বেশি? আরো জোরে কম? মানুষগুলো আহা আহা চিৎকার মরে ডাকবে। মা সেটাকে ডাকতে বলে, এ মা সেটা, তোমার দুইটা কলিজার টুকরা ফুটফুট সন্তান আছে, তাদেরকে প্রচন্ড আগুনের উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যদি তুমি ঈমান না ছেড়ে দাও, যদি তুমি আমাকে খোদা বলে না ডাকো। মা সেটা বলে, দুনিয়াতে আসতে পারি থাকতে পারি না, আমার প্রভু যেই দিন ডাক দিবে ওই দিন আমি প্রভুটাকে চলে যাব। ফুটন্ত তেলের মধ্যে আমার সন্তানগুলোকে দিতে রাজি, আমার নিজের কলিজাটাও দিতে রাজি। এক সেকেন্ডের জন্য আমি ঈমান হারাইতে রাজি না। আর আসতে কইেন না, আমি পারবো না, আমি ঈমান ছাড়তে পারবো না। আপনি যা ইচ্ছা তাই আমাকে করেন। ডাকতে বলে, এ মা সেটা, তোমার কি কলিজার মধ্যে একটা ভয় লাগে না রে মা সেটা? এ বাবা, দূরই থেকে যদি আপনি শুনেন আপনার সন্তানকে কেউ আঘাত করছে, জখম করে ফেলেছে, আপনি বাবা হইয়া সহ্য করতে পারেন না। পর্দার মা, আপনি কিন্তু সহ্য করতে পারেন না। আর চোখের সামনে জ্বলন্ত আগুন উত্তপ্ত তেলের মধ্যে যদি সন্তানকে ছেড়ে দেয়, তাহলে আপনাদের বিবেক কি বলে? মার কষ্টটা কম না বেশি? আরো জোরে বলেন। মা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলে, আল্লাহ, দুনিয়ার কোনো সম্মান চাই না, আয় আল্লাহ, দুনিয়ার কোনো বাড়ি চাই না, দুনিয়ার কোনো গাড়ি চাই না। আল্লাহ, আমি মা সেটা ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে আমার মা আপন হবে না, আমার ভাই আপন হবে না, আমার বন্ধু আপন হবে না। আপন যিনি হবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলে, বন্দা, আমি যদি আপন হই, ঈমানটা নিয়ে কবর আয়। ঈমান আনার পর বন্ধা তুই নেক আমল কর, তাইলে তোর জন্য আমি কবর হয়ে যাব জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। সাথী নাই রে বাতি নাই রে কবর রে, সাথী নাই রে কবর রে, সাথী নাই রে বাতি নাই রে কবর, থাকতে হবে কবরেতে একা পরে, থাকতে হবে কবরেতে একা পরে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ
বড় বাড়ি বড় গরয় বন্দিয়া বড় বাড়ি বড় বন্দিয়া সাড়ে তিন হাত বেপরিয়া সাড়ে তিন হাত জায়গা থাকবে পরিয়া। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মা সে তার ডাক দিয়ে চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ছাড়ে আর বলে, ফেরাউন তুমি আমাকে কি বলতে চাও? ডাক দিয়ে বলে, এ মা সে তা তুমি যা চাও তাই দিব, তুমি ইমানটা ছেড়ে দাও। মা সে তা বলে, না না, আমার মাথা থেকে পা পর্যন্ত একদিন হিসাব হবে, হবে কি হবে না? আরো জোরে গান। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون মা সেটা ডাক দিয়ে বলেন, না এ ফেরাউন না, দুনিয়ার লোভ দেখাইয়া কোনো লাভ নাই। দুনিয়ার থেকে এখন যদি বিদায় হয়ে যায়, দুনিয়ার যত টাকা পয়সা আছে দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। কবর এমন একটা জায়গা, ওই জায়গার মধ্যে নেক আমল ছাড়া কোনো উপায় থাকে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? তুমি আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইবা, আমাদের এই সমাজের ভিতরে কোটি কোটি টাকার মালিক ছিল, আজ 3.5 হাত মাটির নিচে ঘুমায় আছে। এমন লোক আসেনি? যিনি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ তাকে ভয় পাইত, এখন 3.5 হাত মাটির নিচে ঘুমায় গেছে, কেউ তার খবরও নেয় না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? মা সে রাখতে বলেন, ফেরাউন আমাকে টাকার লোভ দেখাইও না, আমাকে বলো আমার কি করা লাগবে। বলে, তুমি যদি ঈমান না ছাড়ো, ফুটন্ত তেলের মধ্যে তোমার ছেলেগুলাকে ছেড়ে দেওয়া হবে। এখন আপনারা বলেন কষ্টটা কম না বেশি? মা ডাকতে বলে, ফেরাউন রে, আমি মার সামনে সন্তানগুলাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিবা, আমি মা কিন্তু সহ্য করতে পারি না। আমার সন্তানগুলাকে ফুটন্ত তেলের মধ্যে না ছেড়ে আমি মাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও, আমার সন্তানগুলাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিও না। বলে, না, এখনো সময় আছে, তুমি ইমানটা পরিত্যাগ করো, ইমানটা ছেড়ে দাও, তাহলে তোমার ছেলেদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে না। বলে, চূড়ান্ত সিদ্ধান্ত কি? বলে, চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমার ছেলেদেরকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। এ যুবক ভাই, এ টনকি গ্রামের বাবা, মার সামনে যখন একটা ছেলেকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়, বলেন ওই সমান মার কষ্টটা কম না বেশি? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক কত কষ্ট দেখেছি, মার চোখের সামনে একটা সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া, এটা মা বরদাস্ত করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মালিক, আমি এই মুহূর্তে কি করব বুঝতে পারি না। ফেরাউন বারংবার ডাক দিয়ে বলেন, এ
মাশদা তোর কি মায়া লাগে না কলিজার টুকরা সন্তান ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিলাম তোর কি মায়া লাগে না বল আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ জেনে রাখা দরকার মাটি কথা বলতে পারে না আওয়াজ দিয়ে বলবেন আমার আল্লাহ যদি মাটিকে কথা বলায় কথা বলতে পারে কি পারে না আরো জোরে কোন বোবা কথা বলতে পারে না আল্লাহ যদি বলায় পারে কি পারে না আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিস আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা আল্লাহ বলেন মাটি কথা বলতে পারে না আমি আল্লাহ যখন বলাই তখন মাটি কথা বলতে পারে সূরা বলেন আল্লাহু আকবার একটা সন্তান যখন আগুনের মধ্যে পড়ে যায় আমার আল্লাহ আগুনের জবানটা খুলে দিল সন্তানের জবান আগুনের মধ্যে খুলে দেয় জোরে বলেন আল্লাহু আকবার এই ক্ষমতা কার আরো জোরে বলেন আল্লাহ বলেন আগুনকে আমার বন্ধু খলিলুল্লাহর জন্য আমি ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলাম আওয়াজ দেব না ঠিক কিনা মা সে তার একটা সন্তান যখন আগুনের মধ্যে পড়ে যায় আগুন থেকে আওয়াজ আসে মা গো এ মা মাঝে মাঝে বাবার আগে ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গো মা এ মা দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে সিরিয়াল আছে হে মা আমার আল্লাহ কবুল করছে আপনার আগে আমার আগুনে ফালাইছে মা গো আল্লাহর কসম করে বলি আমি আগুনে নাই গো মা আল্লাহ যে 8টা জান্নাত বানাইছে 8টা জান্নাতের নাজ নেয়ামত আমি দেখতেছি আরো জোরে কর এই দিক দিয়ে মা দেখতেছে সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে আর সন্তান আগুন থেকে এলান দেয় মা আপনি কিন্তু বেঈমান হয়ে যায়েন না গো মা যদিও দেখতেছেন আগুনের মধ্যে পড়ে আছি মা আমি আগুনে নাই গো মা আমি যে আল্লাহর উপর ঈমান আনলাম ফেরেশতার উপর ঈমান আনলাম কিতাবের উপর ঈমান আনলাম পরকালের উপর ঈমান আনলাম আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এ মা আপনি যদিও দেখতেছেন আমি আগুনের মধ্যে আছি গো মা আল্লাহর কসম আমি আগুনে না আমি এখন জান্নাতুল ফিরদাউসে আছি জোরে বলেন আল্লাহু আকবার দ্বিতীয়বার আবার সন্তানটাকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করায় মা সে তাকে ডাক দেয় বলে এ আল্লাহর বান্দি এখনো সময় আছে তুমি কালিমাটা ছেড়ে দাও আমাকে খোদা বলো বলে না 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 তোমাকে আমি খোদা বলবো না আমার সন্তানকে যদি আগুনের মধ্যে তুমি নিক্ষেপ করে দাও তাও আমি খোদা বলবো না কেননা মানুষ দুনিয়াতে একবার আসতে পারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আর কোনোদিন আসতে পারে না দুনিয়ার একটা সন্তান যদি প্রাইমারিতে ফেল করে তাহলে দ্বিতীয় পরীক্ষায় পাশ করার আশা করা যায় আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা আল্লাহ যে আমাকে সন্তান দিয়ে পরীক্ষা করছেন আমার আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ টাকা পয়সা দিয়া পরীক্ষা করব ফল ফলাদা দিয়া পরীক্ষা করব মাঝে মাঝে কৃষকদেরকে ফল নষ্ট করে যায় ফল উৎপন্ন করে ফল এত সুন্দর হয় বৃষ্টি বাদলের কারণে ধূলিসাৎ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ঠিক নেই আল্লাহ বলে কৃষক রে তোকে এটা আমি আল্লাহ পরীক্ষা করি এ কৃষক তোকে আমি ফল ফলাদি দিয়া পরীক্ষা করে কাউকে সন্তান দিয়া পরীক্ষা করে কাউকে টাকা দিয়া পরীক্ষা করি আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা
এ মাসিদা, তোমাকে আমি আল্লাহ ইমানি কঠিন পরীক্ষা নিচ্ছে, দুইটা সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। তারপরেও মা সীতা বলে, আমার দুই সন্তান যদি চলে যায় যাক, এক মুহূর্তের জন্য আমি ইমান ছাড়তে রাজি হব না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না, ইমান ছাড়তে পারি না। দুইটা সন্তান যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে, দুইটা সন্তান আগুনের মধ্যে পড়ে কয়, মা মা, ও মা, আমরা দুনিয়ার কোনো হাইসিয়ত না গো মা, আমরা দুনো ভাই জান্নাতুল ফিরদাউসে আছি। আরো জোরে কর, এ মা, আপনি কিন্তু বেঈমান হইয়া, ইমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়েন না গো মা। মা, আপনি তাড়াতাড়ি করে এই আগুনের মধ্যে নিক্ষেপের জন্য প্রস্তুতি হন। জোরে বলেন আল্লাহু আকবার। তার আমার কথা হলো, দুনিয়ার থেকে দুইটা সন্তান বিদায় হয়, মা বিদায় হয়, তারপরও ইমান ছাড়তে রাজি না। তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আসেনি, ব্যবধান আসেনি? আরো জোরে বলেন। এই জন্য আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, অন্যান্য আবু জাহলের মাথাটা গরম হয়ে যায়, আবু লাহাবের মাথা গরম হয়ে যায়, উতবার মাথা গরম হয়ে যায়, সাইবার মাথা গরম হয়ে যায়। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, সুমাইয়া, এখনো সময় আছে, তুমি কালিমাটা ছেড়ে দাও, না হলে উত্তপ্ত রৌদ্রের মধ্যে একটা মহিলার শরীর থেকে যদি বস্ত্র খুলে ফেলে, তাহলে আপনারা বলেন কষ্ট কম না বেশি? আরো জোরে কন। এ আম্মা জানেরা, এ আম্মা জানেরা, আম্মা জান সুমাইয়ার ইমান কেমন, আপনার ইমানটা কেমন একটু পরীক্ষা করেন গো আম্মা জান। আম্মা জান সুমাইয়াকে আবু জাহল উত্তপ্ত রৌদ্রের মধ্যে নিয়া সমস্ত বস্ত্রগুলো খুলে ফেলে, চক্ষুগুলো সূর্যের দিকে তাকায়। আম্মা জান সুমাইয়ার দুইটা পা বেঁধে ফেলে, হাত দুইটা বেঁধে ফেলে। এখন আপনারা আওয়াজ করে বলেন কষ্টটা কম না বেশি? আরো জোরে বলেন। দুনিয়ার কোন মানুষ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ কিন্তু দেখে। আম্মা জান সুমাইয়ার এই করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, আম্মা জান, আপনি যদি চোখে পানি ধরে না রাখতে পারেন গো আম্মা জান, আমার আল্লাহ আম্মা জান সুমাইয়ার সাথে আপনার হাসর নাসর করতে পারে। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? আম্মা জান সুমাইয়া কে যখন বস্ত্রগুলো খুলে ফেলেন, আবু জাহল নির্মম ভাবে সুমাইয়াকে আঘাত করার জন্য বকট যুবকদেরকে লেলিয়ে দেয়, তীর নিক্ষেপ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এবার আবু জাহল ডাকে, এ মক্কার যুবকেরা, কে আসুস আয়, কে আসুস আয়, সুমাইয়াকে দেখে যা। আল্লাহ বলেন, হে আবু জাহল, তুই সুমাইয়ারে চিনলি না? তুই যেই কবরের বাসিন্দা সুমাইয়া, এই কবরের বাসিন্দারা হলো, সুমাইয়ার কবরটা হবে জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। সুমাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আবু জাহল আমার বস্ত্রগুলো খুলে মক্কার বকট যুবকদেরকে ডাকে, আয় আল্লাহ, আমি কাকে ডাক দিব গো আল্লাহ? জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ, এই মুহূর্তে আমি কাকে ডাক দিব গো আল্লাহ? আবু জাহল তার সাথী সঙ্গী করে ডাকে, বকট যুবকদেরকে ডাকে, আল্লাহ, তুমি আমার আপন ছাড়া কেউ আপন নাই গো আল্লাহ। আল্লাহ, আমাকে এই নির্মম ভাবে দুনিয়া থেকে শাহাদাত বরণ করার তৌফিক দেয়। জোরে কন্না আল্লাহু আকবার।
এই মুহূর্তে ওনার ছেলের নাম ছিল হযরত আম্মার। বলেন মাকে যদি বস্ত্রহীন অবস্থায় একটা ছেলে দেখে কষ্টটা কম না বেশি? আরো জোরে কম। কলজা দিয়ালাম, কলজা সিরালাম। আমার মার চোখের দিকে চোখ রাঙ্গায় তাকাবি না, বস্ত্র খুলবে দূরের কথা, আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আর এই অবস্থায় তুই যদি দেখে মার শরীরের মধ্যে কোনো বস্ত্র নাই, কোনো কাপড় নাই, হযরত আম্মার গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আম্মার প্রকাশে আয়া কয়, আবু জেহেল আমার মা ঈমান আনার কারণেই তো কষ্টটা দাও। আবু জাহেল রে, জেনে রাখো কিয়ামতের মাঠ যেই দিন শুরু হবে, ওই দিন কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? ঠিক। এ আবু জাহেল, দুনিয়ার মানুষের সামনে আমার মাকে ছোট করলি, দুনিয়ার মানুষের সামনে আমার মার লজ্জা দিলি। আমার আল্লাহ কিন্তু সাক্ষী হয়ে দাঁড়ালো রে আবু জাহেল। আবু জাহেল রে, আমার মাকে পৃথিবীর মানুষকে দেখাইলি রে আবু জাহেল। আমার মা স্বাভাবিক কোনো মহিলা না, আমার মাকে বকটক যুবকেরা কঙ্কর মারতেছে। আমার মা সম্পর্কে যদি জানতো, তারা কোনোদিন আমার মার শরীরের মধ্যে কঙ্কর নিক্ষেপ করতো না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এ আবু জাহেল, আমার মাকে কষ্ট দিও না, তবে আমার কথাটা জেনে নাও, আমার মা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করবে, কিছুক্ষণ পরে বিদায় হয়ে যাবে। আমি সন্তান আর গোপন করে লাভ নাই রে আবু জাহেল, জাননি আমিও আল্লাহর নবীর হাতে হাত রেখা কালিমা পরে মুসলমান হয়ে গেছি। আরো জোরে কম। এদিক দিয়া মাকে আঘাত করে, আরেক দিক দিয়া খবর আইলো ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন আপনাদের বিবেক কি বলে? আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? কম না বেশি? আরো জোরে বলেন। ইমানদারের ইমানের মধ্যে যত আঘাত দেয়, ইমানদারের ইমানটা বেড়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু জাহেল ডাক দিয়ে বলেন, এ আম্মা, তোমার চোখের সামনে তোমার মার বস্ত্রগুলো খুললাম, দেখলাম বকট যুবকেরা তার লজ্জা স্থানের মধ্যে তীর নিক্ষেপ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আম্মা জান সুমাইয়া এমন জোরে কান্না করেছিল, মালিক আল্লাহ গো, টাকার জন্য আমাকে মারে না, বাড়ি গাড়ির জন্য আমাকে মারে না, আল্লাহ আপনার উপর ঈমান আনার কারণে আমাকে আঘাত করে। আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান, কিয়ামতের দিন মানুষগুলো যখন উলঙ্গ হয়ে দাঁড়াবে, ওই দিন আমি সুমাইয়া শাহাদাত হিসাবে, শাহাদাতি মহিলা হিসাবে দাঁড়াবো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আম্মা ডাক দিয়ে বলেন, আবু জাহেল, আমার মাকে আর কত মারবা, আমার মাকে আর মাইরো না, আমার ঘোষণাটা শোনো, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একই পরিবার থেকে মুসলমান এখন কয়জন? সবাই কন্যা। আবু জাহেল কয়, ও হযরত আম্মার শোনো, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, তোমাকে ক্ষমা করে দিব। শুধু বলবা মুহাম্মদকে মানি না, মুহাম্মদকে মানি না, আর আল্লাহকে আল্লাহ টাল্লাহ বলবা। নাউজুবিল্লাহ বলেন। যেমন চাটা, আমার আল্লাহর সম্মান কম না বেশি? ও যুবক ভাই আওয়াজ দিয়ে বলো, কম না বেশি? হতে পারে কোনো যুবক নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আমার আল্লাহকে যখন আল্লাহ টাল্লাহ বলে, আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে যখন গালমন্দ করে, বাংলার যুবকেরা কয় কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে যাব। আমার নবীর স্লোগানের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দেয়, তাকে রাজপথে কতল করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? আমার নবীর চরিত্র ফুলের চাইতে কোটি কোটি গুণ পবিত্র। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? যুবক ভাই,
দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য। হযরত আম্মার ডাক দেওয়ালে, আবু জাহেল এখন আমার কি করণীয় বলো? কয় তুমি তাড়াতাড়ি করে মুহাম্মদের দরবার ছাড়ো। কয় না না, পৃথিবীতে কত মানুষ দেখছি, আল্লাহর কসম করে বলি মুহাম্মদের চেহারা যখন দেখি আমি এক সপ্তাহ যদি ক্ষুধার্ত থাকি, আল্লাহর কসম করে বলি মুহাম্মদের চেহারা দিকে যখন তাকাই সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আরো জোরে কন্যা, আরো জোরে না। মুহাম্মাদের দরবার ছাড়ব না। মুহাম্মাদের হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। এই মুহূর্তে আবু জাহেল বলে, আবু লাহাব উতবা সাহেবদারকে বলে কেরাসিন তেল সংরক্ষণ করো। কেরাসিন তেল হযরতে আম্মারের মাথার মধ্যে ডালো, ডালার পরে তাকে আগুন দিয়ে পোড়াও। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে তাড়াতাড়ি করে কেরাসিন তেল সংরক্ষণ কর। কেরাসিন তেল সংরক্ষণ করে তার মাথার মধ্যে যখন ঢেলে দেয় আর আগুন যখন জ্বালাইয়া দেয়, এখন আপনারা বলেন কষ্টটা কম না বেশি? হযরত আম্মার এমন জোরে একটা চিৎকার মারলেন, সাথে সাথে বাবা হাজির। কয়জন হইছে? আরো জোরে কোন কয়জন? আম্মা জান ছেলে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়েশা ডাক দেখো, আবু জাহেল রে আর মারিস না, আমার বিবিকে তো মুসলমান হয়ে যাওয়ার কারণে, মুহাম্মাদের কাছে যাওয়ার কারণে নির্মম ভাবে বিদায় করে দিলি। কেমনে পারস রে আমার কলিজার টুকরা সন্তানকে বিদায় করতে? আমি পান ভিক্ষা চাই, আমার সন্তানকে আর মারিস না, বিদায় দে। জোরে কান আল্লাহু আকবার। এ আবু জাহেল, আমার সন্তানকে তোর কাছে ভিক্ষা চাই, আর মারিস না, আগুন দিয়া পোড়াইস না, আমার সন্তানকে আমার বুকে ফিরে দে। বলে না না, তোর সন্তান কালিমা কেন পড়ল? এই যুগে আমরা কালিমা পড়লে কেউ আমাদের বাধা দেয় না, দেয় নাকি? জোরে কম। ইসলামের প্রাথমিক যুগে কালিমা গোপনে গোপনে পড়তে হয়েছে, প্রকাশ্যে পড়া যায় নাই, ভয় ছিল। আর এখন দিবালোকে পড়তে পারি, তারপরও পড়তে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা যদি লুকায়া তাকায় পড়েও এত কষ্ট করে তাদের ইমান এত মজবুত ছিল, তাহলে আমরা দিবালোকে পড়তে পারি। আমাদের ইমান কোটি গুণে আরো মজবুত থাকার দরকার ছিল। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এ ভাই, এই জন্য বলি এই দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য, আর পরকাল হলো চিরস্থায়ী। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালেন, হে ভাই আবু জাহেল, আমার সন্তানকে আর মেরো না, আমার সন্তানটাকে বিদায় দিয়ে দাও, আমার মানিককে আমার কোলে ফিরিয়ে দাও। বলে তোমাকেও কতল করব। যেই মাত্র বলল তোমাকে কতল করব, ইয়াসির বলে যেহেতু আমার বিবি প্রিয়তমা চলে গেল, আমার কলিজার টুকরা সন্তান চলে গেল, আমিও গোপনে গোপনে আল্লাহর নবীর হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়েছি। জোরে কান আল্লাহু আকবার। তাহলে এখন আপনারা বলেন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? এক এক করে আরো গরম করে দিচ্ছে। আবু জাহেল কয়, ইয়াসির মনে করেছিলাম প্রিয়তমা তোমার সুমাইয়া বিবি শুধু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন দেখি তুমিও মুসলমান হয়ে গেছো, তোমার আর রক্ষা নাই, তোমাকেও কতল করে দিব। বলে আমাকে কতল কেন? আমার সদস্যের মধ্যে যতজন আছে সবাই সদস্যের জন্য প্রস্তুত, আল্লাহর তৈরি জান্নাত যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। জোরে কান আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। জি কোথায় আছেন? আইতেছেন নে? আচ্ছা আচ্ছা, প্রধান বক্তা চাবি তোলা এসে বলছে, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। পাইলেনের আলায় গানাবে, পাইলেনের আলায়, পাইলেনের আলায় গানাবে, পাইলেনের আলায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুনি মাখব গায়ে, পাইলেনের আলায় গানাবে, পাইলেনের আলায়, পাইলেনের লাই, পাইলেনের আলায় গানবি, দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে, এখনো কাঁদেন নবী শুয়ে সোনার মদিনায়, পাইলেনের আলায় গানবি, আয় পাইলেনের আলায় গানবি, পাইলেনের আলায়। আওয়াজ দিয়া বলেন, আমাদের নবীর জন্য মায়া আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যেহেতু কবরবাসীদের সংক্রান্ত এই বিষয়টা আজকের মাহফিল, কবর সম্পর্কে 2-1 মিনিট কথা বলি, কষ্ট হইব? আরো জোরে কন, বলার দরকার আসেনি? এ আম্মা জানেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন এই দুনিয়া থেকে বিদায় হয়, আম্মা জান এই মুহূর্তে দিলটাকে নরম করে দিবেন। যুবক ভাই, এই মুহূর্তে দিলটারে নরম করে দিবেন। আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আসছিল, থাকতে পারে নাই, আল্লাহর হুকুমে চলে গেছে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এ আম্মা জান, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না গো আম্মা জান। এ আম্মা জান, এই মুহূর্তে করুন একটা ইতিহাস শোনেন। আম্মা জান আল্লাহর নবীর কন্যার এই করুণীর মৃত্যুর কাহিনী শুনে যারা চোখে বানিয়ে ধরে রাখতে পারবেন না, এই চোখের পানি আল্লাহ চাইলে আপনাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাতের বেলা যখন ঘুমায়া যায়, এমন সময় স্বপ্নে চোখে দেখে। এই মুহূর্তে মনোযোগ থাকবেন, মনোযোগ দিবেন, একটু এলোমেলো করবেন না। রাতের বেলা আমরা ঘুমাইনি, সবাই কোন রাতের বেলা ঘুমাননি? এ টনকির মানুষের আওয়াজ দিয়ে বলেন ঘুমাননি? রাতের বেলা আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা ঘুমায়। গভীর রাত্রে আব্বাজান তার ঘরের মধ্যে আগমন করে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ঘরের মধ্যে আগমন কইরা চতুর্দিক দিয়ে ঘুরতেছে। ফাতেমা বর্ণনা দেয়, আব্বাজান এই গভীর রাত্র কেন আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন? আব্বাজান গো, কি ঘরের মধ্যে তালাশ করেন? স্বপ্নে দেখতেছে। কি দেখতেছে? চতুর্দিক দিয়া বাবা ঘুরতেছে। মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বাজান গভীর রাত্রে মানুষগুলো ঘুমায়,
এই সময় আপনি আমার কাছে আসলেন গো আব্বাজান, কি তালাশ করেন গো আব্বাজান? ডাক দিয়ে বলেন, মা রে, আজকে তো তুই সিয়ারি খাবি, আলীর দস্তরখানায় ইফতারি করবি, আমি আব্বাজানের দস্তরখানায়। জোরে কোন আল্লাহু আকবার। এ মা, এ মা, আজকে তো সাহারি খানা খাবি, তোর স্বামীর সাথে ইফতারি করবি, আব্বার সাথে। জোরে কান আল্লাহু আকবার। এ মা, ঘরের মধ্যে কোনো কিছু তালাশ করি না, তোকে তালাশ করার জন্য আসছি। জোরে কান না আল্লাহু আকবার। এই কথা বলে যখন মেয়েটা বাবা চলে যায়, ডাক দিয়ে বলেন, এ মা, জেনে রাখো আমার বংশধর থেকে এই দুনিয়া থেকে, আমি এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম কারো সাক্ষাৎ হবে না, সর্বপ্রথম তোর ফাতেমার সাথে আমি বাবার মুলাকাত হবে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইভাবে যখন ফজরের আজান হয়, বলেন যারা আল্লাহ ওয়ালা তারা কি রাতের বেলা ঘুমায়? সবাই কন। যদিও ঘুমায়, ফজরের নামাজ জামাতে পড়ে, ঠিক কিনা? ফাতেমা ফজরের আজান হয়, এদিক দিয়া হযরত আলী মসজিদে নববীতে যায় নামাজ পড়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। মসজিদে নববীতে নামাজ পড়িয়া যখন বাড়িতে আসে, বাড়িতে আইসা দেখে ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর। এখন বিবেকবান মানুষ আওয়াজ দেয়া বলবেন, স্বামীরা বিবির প্রতি মায়া কম না বেশি? আরো জোরে। বড় মায়া করে ডাক দেওয়া, এ ফাতেমা, বলো না তোমার চোখে পানি দেখা যায় কেন? ফাতেমা করুণ সুরে ডাক দেয়া বলে, স্বামী গো, আমার শরীরটা ভালো লাগে না, এই জন্য আমার চোখে পানি। ডাক দেয়া বলে, বিবি রে, কোনদিন এমন ভাবে তোমাকে চোখ থেকে পানি জড়াইতে দেখি নাই। এ বিবি, বলো তুমি এমন ভাবে কান্না করতেছ কেন? ডাক দে বলে, স্বামী আমার, আপনার কাছে গোপন করে লাভ নাই, সত্যিটা বলে দেই। এ স্বামী, আজ রাত্রে আমি স্বপ্নে দেখলাম রাতের গভীর আমার বাবা আমার ঘরের মধ্যে আগমন করে। গভীর রাত্রে কি যেন তালাশ করে আমার বাবাকে আমি বললাম, আব্বা জান, পৃথিবীর সব মানুষগুলো ঘুমায় গো আব্বা জান, এই গভীর রাত্রে কি তালাশ করে না? আমার আব্বা বলেছে, ফাতেমা রে, আজকে তো তুই সিয়ারি খানা খাবি, আলীর সাথে ইফতারি করবি, আমি আব্বা জানের সাথে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা যেই মাত্র বলল, হযরত আলী হুবাইয়া হুবাইয়া কান্দে, ফাতেমাও কান্দে। এখন বলেন, আলীও কান্দে, ফাতেমা কান্দে। হাসাইন আর হুসাইন দুই ভাই ঘরের মধ্যে প্রবেশ করে দেখে মা কান্দে, বাবা কান্দে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, সন্তান মা বাবার প্রতি মায়া কম না বেশি? হাসাইন আর হুসাইন ডাক দিয়ে বলেন, হে আম্মা জান, আপনি কেন কান্দেন গো মা? আমাদের দুই ভাইয়েরকে একটু বলে দেন কেন কান্দেন। আব্বা জান, আপনি কেন কান্দেন একটু বলবেন কিনা? আম্মা জান ফাতেমা বলতে চায় না। হযরত আলীর কান্না আরো বেশি বেড়ে গেল।
এই মুহূর্তে হাসাইনও কান্দে, হুসাইনও কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাসাইন আর হুসাইন কান্দে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না, কেননা তাদেরকে বেশি মোহাব্বত করি। কেননা আল্লাহর নবীর দুই নাতি হাসাইন আর হুসাইন কলিজার টুকরা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? হাসাইন আর হুসাইন কান্দে। এই সময় ফাতেমার একটা তবিয়ত ছিল, হাসাইন আর হুসাইন যখন বিরক্ত করত তখন তার নানার কবরের পাশে পাঠিয়ে দিত। বিরক্ত করো না বাবা, বিরক্ত করো না, যাও। হাসাইন আর হুসাইন দুনো ভাইকে নানার কবরের দিকে পাঠাই দিত। যেই মাত্র নানার কবরও যায়, দেখেন হৃদয় বিতরক কথাটা, যেই মাত্র নানার কবরের পাশে যাইয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেই মাত্র নানার কবরে যায় সালাম দেয়, কবর থেকে আওয়াজ আসে, হাসাইন আর হুসাইন রে, দেরি করিস না, এই সময় কেন আমার কাছে আসলি? আমি নানার কবরের পাশে বহুবার আসতে পারি, আজকের পর থেকে তোরা তুই আর কোনদিন মাকে দেখবি না। জোরে কোন আল্লাহু আকবার। না হাসাইন আর হুসাইন, দেরি করিস না, যা। আমি নানার কবরের পাশে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, তোর মা কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো সর্বশেষ কথাটা 2 মিনিটে শোনেন, আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বলতেছিলাম হাসাইন আর হুসাইনকে আল্লাহর নবী বলেন, এ হাসাইন আর হুসাইন, কাল বিলম্ব না করে তোমার মার কাছে চলে যাও। কিছুক্ষণ পর তোমরা দুই ভাই মা এবং মাকে হারাইবা। এখন বলেন, আল্লাহর নবীর প্রিয়তম প্রিয় সাহাবী আলী কান্দে, ফাতেমা কান্দে, হাসাইন কান্দে, হুসাইন কান্দে। আপনারা জোরে আওয়াজ দিয়ে বলবেন, আমার আল্লাহর মায়া কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এ হাসাইন, এ হুসাইন, আলী তুই কান্দো না, এ ফাতেমা কান্দো না। এটা দুনিয়ার নিয়ম। মানুষ যতই কান্নাকাটি করুক না কেন, যখন মানুষের নির্ধারিত একটা সময় এসে যায়, অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই টনকি গ্রামের যুবক ভাইরা, এই মাহফিলটা 3য় বার্ষিক, 3 বছর হইতেছে। এই 3 বছরের ভিতরে আমাদের মধ্য থেকে অনেক ভাই কবরে ঘুমায় গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? আরো জোরে বলেন। এই যুবকদের প্রথম মাহফিলটা, তাদেরকে নিয়ে কত কষ্ট ত্যাগ স্বীকার করে জানি। প্রতি বছর এই মাহফিলটা করতে যায় জানি কত বাধাবিত্তি আসে। যারা কয়েকজন দায়িত্বশীল, তারা ছাড়া কেউ কইতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বাবা, পায়ে হাত রেখে বলি, মাহফিল হলেও দিন যাবে, মাহফিল না হলেও কোনো সমস্যা নাই। তবে এই মাহফিল থেকে একটা মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহর কসম, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমার আর আপনার নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই যুবকগুলা বড় একটা আশা নিয়া এই মাহফিলটা করে, আয় আল্লাহ, প্রতিটা যুবককে তুমি খালেদ বিন ওয়ালিদের মতো বানাই দাও। আমিন বলেন। আমি বলতেছিলাম, ফাতেমা কান্দে, আলী কান্দে, হাসাইন কান্দে, হুসাইন কান্দে। আমার আল্লাহর মায়া কম লাগে না বেশি লাগে? আলী কান্দে। আলী যখন কান্দে, হাসাইন আর হুসাইন আইসা কয়, আম্মা জান। গোপন করলেন, গোপন করে লাভ নাই, নানা ভাই বলে দিছে। জোরে কান আল্লাহু আকবার। এ মা, রাতের বেলা আমরা দুনো ভাই গলায় ধরে ঘুমাই গো। আম্মা জান, আপনি যদি বিদায় হন গো মা,
মার গলায় ধরে ধরে আমরা ঘুমাবো। বলেন কষ্টটা কম না বেশি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, এ স্বামী, বিদায়ের মুহূর্তে দুই একটা কথা বলি, দুই একটা কথা শুনবেন? সবাই শুনবেন? 2 মিনিটের কথাটা শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো আল্লাহর হুকুমে দুনিয়ার থেকে চলে যাব। দুনিয়াতে দেখছি মা যখন দমক দেয় সন্তানগুলা বাবার কাছে আশ্রয় নেয়, ঠিক কিনা? এ স্বামী, আজকের পর থেকে আমি দুনিয়ার থেকে চলে যাব। হাসাইন হোসেনকে কোনোদিন দমক দেন না, জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হলো, স্বামী গো, আপনার কাছে আসার পরে কত কষ্ট না আপনাকে দিয়েছি। এই মুহূর্তে আলী সাথে সাথে চোখের পানি ছেড়ে দেয়, জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, এ স্বামী, কিছুক্ষণ পর আল্লাহর ডাকে আমি দুনিয়ার থেকে চলে যাব, আপনি আমাকে মাফ করে দেন। বলেন বিদায়ের মুহূর্তে কোনো বিবি যদি স্বামীর কাছে মাফ চায়, মায়া কম লাগে না বেশি লাগে? আলিফু বায়াহু এক কান্দে, ফাতেমা রে, এভাবে তুমি আমার কাছে বলবা না। এ ফাতেমা, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যদি আমি আলীকে ধরে, আলী রে বল, দুনিয়ার কোনো মানুষের মেয়ে তুই বিবাহ করস নাই। যেই নবীকে না বানাইলে আসমান বানাইতাম না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতাম না, ওই নবীর কলিজার টুকরা মেয়েকে বিবাহ করছো। বল 3 বেলা খাবার দিতে পারছস কিনা? আমি আলী ধরা খেয়ে যাব, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ফাতেমা, তোমাকে মাফ দেওয়ার আগে আমাকে বলো, তুমি আমাকে মাফ করছো কিনা? জোরে কান আল্লাহু আকবার। এভাবে আল্লাহর নবীর কলিজার টুকরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। তাহলে আর দ্বারা বোঝা যায়, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে, ওই কলিজা আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে দুনিয়াতে থাকতে পারে নাই। এ টনকি গ্রামের মা, আপনি যত কোটিপতি হন না কেন, মা 2 দিন আগে আর পরে আপনার যাওয়া লাগবে, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা?